সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে। এ নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টির পাশাপাশি দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং তা অব্যাহত থাকবে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে সুরমা ও কুশিয়ারা সহ সব নদ নদীর পানি কিছুটা বাড়লেও বিপদসীমার নিচে রয়েছে। আমরা সিলেটে তো তুফানি হইলেও বন্যা হয়ে যায়। যেহেতু এটা সুরমা নদীর গতকালকে পানি আর অনেক কম আছিল, তো আজকে পানি অনেকটা বাড়ছে। কালভার্ট তৈরি অন্যা দিকিয়া বন্যার পানিটা বিভিন্ন এলাকা দিতে পারেন না, যার কারণে গিয়া শহরও পানিওর। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদ নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। তবে আগাম বন্যার সতর্কতায় জেলা প্রশাসক বন্যা প্রবণ এলাকাগুলোর জন্য নৌকা ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন। জেলা উপজেলা কমিটি সভা করেছি। আমাদের যেসব দপ্তর সংস্থা এটার সাথে জড়িত, তারা এটা বেশি সতর্ক অবস্থায় রয়েছে এবং এর সাথে স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকেও আমরা ইনভলভ করেছি। সরকারের বিভিন্ন বরাদ্দ এই ক্ষেত্রে যে থাকার কথা, সেগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে পেয়েছি। সুনামগঞ্জে গেল ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে মাত্র ১৮ মিলিমিটার। পাশাপাশি নদীর পানি হাওরে প্রবেশ করায় সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি কিছুটা কমেছে। তবে বেড়েছে মরা সুরমা, কালনী সহ অভ্যন্তরীণ নদ নদীর পানি। এদিকে উজানের ঢলে নদী তীরবর্তী অঞ্চলে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন নদীপাড়ের বাসিন্দা। তবে তাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসক। এদিকে কুড়িগ্রামে কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে শহর ও আশেপাশের জলাবদ্ধতায় জনজীবনে বিপর্যয় দেখা দিয়েছে। ডুবে গেছে অনেক ফসলের ক্ষেত, পানি আটকে পচন ধরেছে ধান ও ভুট্টা ক্ষেতে। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, ২৪ ঘন্টায় জেলায় ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থা আরও ২ থেকে ৩ দিন চলবে বলেও জানিয়েছেন তিনি। শাকিলা শম্পা, ৭১।